নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকের আমি নিয়ে এসেছি, দেখুন এখানে আছে খাসির মেটে। বেশ 300 গ্রাম, 250 থেকে 300 গ্রাম হবে। তো এটা বেশ কয়েকদিন ধরে ফ্রিজেই রাখা ছিল। তো আজকে দেখুন আমি ভালো করে বের করে, আমার বড় একদম কুচো কুচো করে কেটে নিয়ে এসছে। তো এই জন্য আমি এই যে ছালটা দেখতে পাচ্ছেন ওপরে পর্দাটা, এটা কিন্তু এমনি টানলে উঠে যাবে। যাদের পছন্দ হবে না তারা কিন্তু তুলে ফেলে দিতে পারেন। আর আমার বরাবর এটা খুব পছন্দ করে। তো যাই হোক, ওই জন্য আমি এটা সমেত রান্না করব। এই যে দেখুন উঠে যাবে এরকমভাবে। তো কেটেই নিয়ে এসছে, আমাকে আর কাটতে হয়নি। তো লেবু টেবু দিয়ে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এটার আজকের ভুনা বানাবো। তো আমি এখানে নিয়েছি দেখুন আদা রসুনের পেস্ট 3 চামচ মতো আছে। আর এখানে আছে 3টে বড় বড় সাইজের পেঁয়াজ। এখানে মশলাটা একটু বেশিই লাগবে। আর এখানে নিয়েছি 1 মুঠো মতো কাঁচা লঙ্কা, মাঝখান থেকে চিড়ে, নিজেদের ঝাল অনুযায়ী নেবেন। আর এখানে নিয়েছি একটা বড় রসুন, মানে গোটা রসুন বড়। আর এখানে নিয়েছি 2টো টমেটো, মাঝারি সাইজের 2টো পাকা টমেটো নিয়েছি কুচি কুচি করে কেটে। আর এখানে নিয়েছি বেশ অনেকটা ধনেপাতা। তো চলুন সবার আগে এগুলোকে আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করে আমি কমসে কম 30 মিনিট রাখবো। কারো যদি সময় না থাকে তো 10-15 মিনিট রাখতে পারেন, কিন্তু রাখাটা দরকার। এখানে দিয়ে দিলাম প্রথমেই মশলা, দিয়ে দেবো সর্ষের তেল। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, এখানে ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এই ভুনাটাতে কিন্তু বারবার বলছি মশলাটা একটু বেশিই লাগবে। তবে কেউ যদি খুব বেশি মশলা পছন্দ না করে তাহলে কিন্তু অল্প মশলাতেই করতে পারে। আর এটা কিন্তু একদমই ড্রাই হবে। হ্যাঁ বলো, কি হয়েছে? বারবার ডিস্টার্ব করে না শোনাই? যাও, আমি আসছি, যাও। এখানে দিয়ে দিলাম ধনেপাতা আর কাঁচা পেঁয়াজটাকে এই দেখুন এইভাবে ভালো করে চটকে দিয়ে দিলাম। এখানে দেখুন পেঁয়াজটাকে ভালো করে কিন্তু আমি চটকে দিচ্ছি। আমার ছেলেটা এসে বারবার ডিস্টার্ব করছে, কারণ ওর শরীরটা এখনও ঠিক হয়নি। সরি বন্ধুরা তার জন্য। তো এখানে দেখুন আমি তো পেঁয়াজটাকে ভালো করে চটকে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম সমস্ত মশলা। এখন এটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব। মাখাটা কিন্তু খুব দরকার, কড়াইতে খুব বেশি সময় লাগে না। এখানে মাখাটা খুব ভালো করে মাখতে হবে। এইভাবে মেখে আমি পুরো 30 মিনিট রাখবো। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ভালো করে মিক্স করে নিয়েছি। বন্ধুরা এই রেসিপিটা কিন্তু এতই সুস্বাদু খেতে, আপনারা শীতের রাতে ঝাল ঝাল দারুণ লাগবে। তো চলুন 30 মিনিট পর। তো বন্ধুরা আমি চলে এলাম আবার 30 মিনিট পর। 30 মিনিট পুরোপুরি আমার হয়নি, 20 থেকে 25 মিনিট হয়েছে। আর এখানে দিয়ে দিচ্ছি এবার ফোড়ন কড়াইতে চিনি, দালচিনি, লবঙ্গ, এলাইচি, তেজপাতা আর শুকনো লঙ্কা। এটাকে সুন্দর করে ভেজে নেব। তো এখানে দেখুন বন্ধুরা ফোড়নটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, চিনিটা পুরো গলে গেছে আর তেলটাও লাল হয়ে গেছে। এই যে দেখুন তো কতটা জল ছেড়ে দিয়েছে। এখন আমি এটাকে পুরোটাই কড়াইতে ঢেলে দিলাম। এখন নাড়াচাড়া করে দেবো সুন্দর করে। এখন আর কোনো কাজ নেই বন্ধুরা, শুধু নাড়াচাড়া করতে থাকবেন বারবার। ঢাকনাটা খুলে খুলে আর আমি এখানে আমার ঢাকনা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে করে দেবো, কখনো আবার কখনো লোতে করে দেবো। দিয়ে এইভাবে পুরোটাই কষিয়ে নেব। আর এইভাবেই পুরো রান্নাটা করব। নামাবার আগে শুধু একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস। বাকি এখানে আমার কোনো মশলা কিছু পড়বে না। দেখুন দেখুন বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে 2বার নাড়াচাড়া করে দিয়েছি। আর এখন দেখুন কতটা জল বেরিয়েছে। গ্যাসটাকে কিন্তু আমি কমিয়ে দিয়েছিলাম। আর এখানে
এবার মশলাটাকেও ধুয়ে মানে বাটিটা যেটাতে ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখে ঢেকে দেবো। এই জল কিন্তু পুরো শুকিয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, গ্যাসটাকে কিন্তু একদম লোতে আছে এই মুহূর্তে। এই আমি বাড়িয়ে দিলাম, আর এখানে দেখুন পুরো জল শুকিয়ে গেছে আর একদম কিন্তু শুকনো হয়ে গেছে। উপরে ছাড়া রসালো রসালো লাগছে, এটা কিন্তু শুকিয়ে যাবে। আর এটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আরে খুন্তির ভিতরে আটকে গেছে। এই যে দেখুন, এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। কতটা সুন্দর হয়েছে দেখুন, আর দারুণ কিন্তু একটা স্মেল আসছে। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা। এখন একটু সামান্য নেড়ে চেড়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে আর কতটা ড্রাই হয়েছে। আপনারা কিন্তু এই রেসিপিটা যে কোনো জিনিসের সাথে খেতে পারেন, রুটি, পরোটা, নান কিংবা খিচুড়ি, সাদা ভাত, পোলাও, কত কি নাম নেব আর বন্ধুরা। দারুণ একটা রেসিপি যেটা সবার সাথে খুব সুন্দর চলে যায়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন। একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। টাটা।